গতকাল মনে হয় তোমাদের টুসু আপু ভুল করে ঘুম থেকে উঠে গিয়েছিল, আবার দেখো সেই বেলা 11টার সময় তার ঘুম ভাঙলো। মানে তোমাদের এত এত দোয়া এত আশীর্বাদও আমার কোনো কাজে লাগছে না, আমার ঘুম সেই বেলা 11টায় ভাঙছে। ভাই তোমরা যদি কেউ তাবিজ কবিজ কিছু জানো আমাকে একটু দাও, আমার খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কিন্তু আমি পারতেছি না। আমার সমস্ত কিছু লস প্রজেক্টে চলে যাচ্ছে এই ঘুমের জন্য। তাই দয়া করে কারো কাছে কিছু থাকলে আমাকে পাঠিয়ে দাও, যেটা খেলে আমি রাতে খুব ভালো ঘুমাতে পারবো এবং সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো। এক তো ঘুমাতে ঘুমাতে আমি মোটো হয়ে যাচ্ছি, দ্বিতীয়ত আবার হচ্ছে যে আমার টাকা পয়সা লস হয়ে যাচ্ছে। আমি ভাই একটা গরিব মানুষ, আমার এত এত টাকার দরকার, তারপরে দেখো আমি কিভাবে ঘুমাই আমার সময়টাকে লস করতেছি। এভাবে করতে করতে তো আমি ফকির হয়ে যাবো একদিন। তারপর তোমরা টুসু আপুকে খুঁজেই পাবে না। উপরে দেখো ফ্যান চলতেছে, আমি নিচে কমফোর্টার মুড়া দিয়ে কি আরামের ঘুম ঘুমাইতেছিলাম। রাত হলে মিনিমাম 10 মিনিট ধরে মনে মনে প্রতিজ্ঞা করি, চোখ বন্ধ করে বসে বসে বলি, টুসু তুই অনেক বেশি গরিব মানুষ, তোর অনেক অনেক টাকার দরকার আছে, তোকে ভোরবেলা উঠতে হবে, দুপুরের ভিতর তোর ভিডিও কমপ্লিট করতে হবে, বিকালবেলা তোকে অনলাইনে ফোকাস করতে হবে। এই কথাগুলো আমার মন মানলো, আমার ঘুম মানে না। যাই হোক, এই ঘুমের গল্প তো প্রতিদিনই তোমাদেরকে বলি, বলে আর কি লাভ। আমার মতো বদমাশ মেয়েরা এমনই হয়, তাদের ঘুমটাই সবার আগে, তারপর সবকিছু পৃথিবীর। তো ঘুম থেকে 12টায় উঠি আর 2টায় উঠে কাজ কিন্তু সব আমাকেই করতে হবে। এই যে চলে আসলাম সংসারের কাজে, দেখো সমস্ত কিছু এখন ঘুষগাছ করবো, রান্না বাড়া করবো, সুন্দর সুন্দর আইটেম রেসিপি রান্না করতে করতেই তো সময় চলে যায় 2-3 রকমের। তার উপর হচ্ছে যে কাপড় চোপড় ধুইতে হবে আজকে আমাকে। যে যাই বলো না কেন, ঘরের কাজগুলো কিন্তু আমিই করি, তাই আমার ঘুম নিয়ে খোটা না দিলেই হয়। অবশ্যই আমি চেষ্টা করবো ভোরবেলা ঘুম থেকে ওঠার, অবশ্যই চেষ্টা করবো, তবে জানি না সেটা কবে থেকে সাকসেস হতে পারবো। তো এখন চলো ফ্রিজটা খুলে দেখি আছে